বঙ্গে কবে ভোট, কত দফায় ভোট, এই আলোচনার মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি। আজকে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট ঘোষণা, বিকেল 4টে রয়েছে সাংবাদিক বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, আজ ভোটের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে। আজকে বিকেল 4টে রয়েছে সাংবাদিক বৈঠক। বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে জানাবেন ভোটের দিন, কবে হবে রাজ্যে নির্বাচন, সেই দিন ঘোষণা আজই। সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি, আরো ডিটেলে জানাবেন অর্কদীপ্ত। তার মানে আজকেই হয়ে যাচ্ছে নির্বাচনের দিন ঘোষণা। একেবারেই তাই নীলাঞ্জনা, আমরা একটু আগেও আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম যে আজকেই কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং কিছুক্ষণ আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে বিকেল 4টের সময় তারা একটা সাংবাদিক সম্মেলন করবেন। জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ এই সাংবাদিক সম্মেলন করবেন, এবং এই সময় এই সাংবাদিক সম্মেলন থেকে অর্থাৎ বিকেল 4টে এই সাংবাদিক সম্মেলন থেকেই কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে ভোট, কয় দফায় ভোট, আজ বিকেল 4টে কিন্তু সমগ্র বঙ্গবাসী জেনে যাবেন। পশ্চিমবঙ্গ সহ যে 5টি রাজ্যে ভোট হতে চলেছে সেই 5টি রাজ্যেরই ডেট ঘোষণা হবে, তবে আলাদা ডেট হবে। ডেট ক্ল্যাশ করার কিন্তু সম্ভাবনা নেই, এটা কিন্তু বলে দেওয়াই যায়। কমিশন কিন্তু জানিয়েছে যে 5টি রাজ্যে ভোট হবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডেট হবে। এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে কয় দফায় ভোট হবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি 1 দফা 2 দফা বা 3 দফা এই জল্পনা কিন্তু চলছে। 3 দফায় বেশি করার কিন্তু সম্ভাবনা অ্যাসাচ নেই। সুতরাং কয় দফায় ভোট হবে সেটাও যেমন জানিয়ে দেওয়া হবে, এক্স্যাক্টলি কবে ভোট সেটাও কিন্তু আজ বিকেল 4টের সময় জেনে যাব। বিকেল 4টে দিল্লির বিজ্ঞান ভবনে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ সাংবাদিক সম্মেলন করবেন এবং পশ্চিমবঙ্গের ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে দেবেন। নীলাঞ্জনা, অর্কদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছিল যে নির্বাচন বাংলায় কবে, এবং আজকেই কিন্তু সেই দিন জানা যাবে। আজকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা, ঠিক বিকেল 4টে সাংবাদিক বৈঠক, এমনই জানা যাচ্ছে। আমরা আরো জানবো এই বিষয়ে। আমাদের অপর প্রতিনিধি রাজীবও রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তোমার কাছে কি আপডেট? দেখো, নির্বাচন কমিশন থেকে তার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে আজকে বিকেল 4টের সময় বিজ্ঞান ভবনে, এবং স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে আজকে নির্বাচনের দিনক্ষণ, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ সহ যে কয়েকটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা সেই রাজ্যগুলির নির্ঘণ্ট আজকে ঘোষণা হতে পারে। সূত্র মারফত আমরা যে খবর আরো জানতে পারছি যে সর্বনিম্ন 2 দফা এবং সর্বোচ্চ 3 দফায় অর্থাৎ 2 থেকে 3 দফায় রাজ্যে ভোট গ্রহণ করা হতে পারে। এই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার মানেই কিন্তু আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া। সেক্ষেত্রে রাজ্যের যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলি চালু রয়েছে সেগুলি ছাড়া নতুন কোনো প্রকল্প ঘোষণা হবে না, এবং আদর্শ আচরণবিধিতে যা যা থাকে সেই নিয়ম প্রত্যেকটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাকে মেনে চলতে হবে। এই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গেই কিন্তু রাজ্যে যে নির্বাচনী দামামা বেজে যাওয়া, যাকে বলে ভোটের দামামা, তা কিন্তু বেজে যাবে। ইতিমধ্যেই রাজ্যে আমরা দেখেছি গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন, আজকেও তিনি আসামে সভা করছেন, আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুপুরে সভা আসামে, আর তারপরেই বিকেল 4টের সময় এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে আজকেই সেই দিন যখন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আবার তোমাকে জানিয়ে রাখি, আমরা সূত্র মারফত জানতে পারছি সর্বনিম্ন 2 দফা, সর্বোচ্চ 3 দফায় নির্বাচন ঘোষণা হতে পারে। তার কারণ সময়ের হিসেব তাই বলছে। নির্বাচন ঘোষণার পর সরকার গঠনের জন্য যে সময়ের প্রয়োজন হয় সেই সময়ের যে ব্যবধান তা দেখে অনেকেই সেটা বলছেন, এবং নির্বাচন কমিশন সূত্রেও সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনাররা, বাকি নির্বাচন কমিশনাররা তারা প্রত্যেকেই থাকবেন, এবং বিজ্ঞান ভবনে বিকেল 4টের সময় সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যেরই কিন্তু যে কটি রাজ্য রয়েছে, আসাম, তামিলনাড়ু সহ সেই কেরল সহ সব রাজ্যে কিন্তু নির্বাচন আজকে ঘোষণা হতে চলেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আজকেই জেনে যাওয়া যাবে যে কবে হবে এই রাজ্যেও নির্বাচন এবং কত দফায়। সূত্র মারফত যে খবর, যেমনটা রাজীব আমাদের আপডেট জানাচ্ছিলেন, যে সর্বনিম্ন 2 দফা এবং সর্বোচ্চ 3 দফায় হতে পারে নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা, আজকেই নির্বাচনের দিন ঘোষণা, বিকেল 4টে সাংবাদিক বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, আজকেই ভোটের তারিখ ঘোষণা হয়ে যাবে। বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে জানাবেন, এবং শুধুমাত্র এই রাজ্য নয়, পশ্চিমবঙ্গ সহ যে 5 রাজ্যের নির্বাচন সেই তারিখও কিন্তু জানানো হবে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ আজকেই পরিষ্কার হয়ে যাবে যে রাজ্যে নির্বাচন কবে, কত দফায়, এবং সূত্রের যে খবর সর্বনিম্ন 2 সর্বোচ্চ 3 দফায়
রাজ্যে নির্বাচন। আর রাজনৈতিক মহল কি বলছে শুনি, কে কি বললেন। তৃণমূল কংগ্রেস 100% তৈরি আছে ভোটের জন্য। যেদিনই ভোট ঘোষণা হোক, যখনই ভোট হোক, যত দফাতেই ভোট হোক না কেন, সে 1 দফা হোক 100 দফা হোক, তৃণমূল কংগ্রেস তার সমস্ত কর্মীবৃন্দ, নেতৃত্ব সম্পূর্ণভাবে প্রস্তুত আছে এই ভোটের জন্য। সুপ্রিম কোর্টও বলেছে ভোট হতে গেলে দরকার একটি নির্ভুল ভোটার লিস্ট, ভোটার তালিকা, যেখানে কোনো বৈধ ভোটারের নাম বাদ থাকবে না। এই দায়িত্ব যেন নির্বাচন কমিশন ভুলে না যান। প্রস্তুত তো আমরা বটেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রার্থী তালিকাও আমাদের তৈরি, তা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটার ছাড়া ভোট, এই অভিনব ব্যাপার করতে চলেছে কি নির্বাচন কমিশন বিজেপির কথায়? 60 লক্ষ মানুষ বিচারাধীন। মানুষ তো হয় ভোটার হবে, না হলে ভোটার নয়। বিচারাধীন থাকে কি করে? বিচারাধীন কাউকে রেখে ভোট করা যায় না। ফলে প্রত্যেককেই হয় ভোটার, না হলে খারিজ। এই স্ট্যাটাস দিয়েই নির্বাচন করা উচিত, না হলে খুবই ঘোরতর অপরাধ হবে আমাদের এই মানুষগুলোর প্রতি। যখনই ভোট হবে তখনই আমরা তৈরি আছি। অতএব এই ভোটটাকে নিয়ে যত রকম নোংরা খেলা তো তৃণমূল কংগ্রেস খেলেছে, এই বারবার আদালতে ঘোরা ফেরা ইত্যাদি করার জন্য এসআইআর এ বিলম্ব হয়েছে। কিছু এখনো পেন্ডিং রয়েছে, সেই কাজগুলো অবশ্য চলবে। এখন ভোটের প্রচারও চলবে, পরীক্ষার কাজও চলবে, হিয়ারিংও চলবে। কিন্তু ঘটনা হচ্ছে, যে ঘটনাগুলো আজকে ঘটে রয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আমরা চাই ভোট ঘোষণা হোক এবং ভোট ঘোষণা হয়ে নাগরিক অধিকার সুরক্ষিত রেখে ভোট হোক। আমরা একে পুরোপুরি স্বাগত জানাচ্ছি। অর্থাৎ আজই ভোট ঘোষণা এবং বিকেল 4টে সাংবাদিক বৈঠক। কত দফায় ভোট সেটাও পরিষ্কার হয়ে যেতে পারে আজকেই। এবং এখনো পর্যন্ত সূত্রের যে খবর, সর্বনিম্ন 2 সর্বোচ্চ 3 দফায় হতে পারে রাজ্যের নির্বাচন। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও যে 5 রাজ্যের নির্বাচন, সেই তারিখও কিন্তু আজকেই জানানো হবে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। ঠিক বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার দিল্লিতে, সেখানে জ্ঞানেশ কুমারের সাংবাদিক বৈঠক এবং সেখানেই জানা যাবে ঠিক কবে রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন এবং কত দফায় হবে নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণা আজই। জানা যাবে কত দফায় হবে ভোট। অর্কদীপ্ত রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কবে নির্বাচন সেটাও পরিষ্কার এবং কত দফা? আমরা জানি যে রাজনৈতিক দলগুলি যখন বৈঠক হয় তারা 2 দফা 3 দফা সর্বোচ্চ 3 দফা এই দাবি তারা জানিয়েছিল, তার মধ্যে ভোট করানোর, এবং সময়ও নেই। আর এইটা যেরকম বিষয়, এবং আরো একটা বিষয়, যারা বিবেচনাধীন রয়েছে তাহলে তাদের কি হবে এবং কত এখনো পর্যন্ত তাহলে নিষ্পত্তি হলো? দেখো নীলাঞ্জন, আমি প্রথমে কতজন বিবেচনাধীন সেই বিষয়টাকে একটু বলে নিই ছোট করে দর্শকদের জন্য। যেমনটা জানা যাচ্ছে যে এই আগামীকাল থেকে সোমবার নতুন সপ্তাহ শুরু হচ্ছে। এই সপ্তাহেই কিন্তু ফার্স্ট সেট অফ সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে। অর্থাৎ যে জুডিশিয়াল অফিসাররা এই 60 লক্ষ যারা বিচারাধীন ছিলেন তাদের নথি নিষ্পত্তি করছেন, তার মধ্যে জানা যাচ্ছে 15 লাখ থেকে 16 লাখ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং সেই সংখ্যক মানুষের নথি নিষ্পত্তি হয়ে যাওয়াতে প্রথম সেটের সাপ্লিমেন্টারি লিস্ট, যেখানে 15-16 লাখের নাম থাকবে, তাদের লিস্ট এই সপ্তাহে বেরোবে। অর্থাৎ তাদের মধ্যে কতজন থাকলেন, কতজনের নাম বাদ গেল, সেটা আগামী সপ্তাহে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং বাকি যারা থাকছেন তাদেরও কাজ কিন্তু চলছে। প্রায় 750 থেকে 800 জন জুডিশিয়াল অফিসার এই কাজটা করছেন। তাদের বাকি যারা থাকছেন তাদের নথি নিষ্পত্তির কাজ চলবে। দেখো, ভোট ঘোষণার সাথে নথি নিষ্পত্তির কিন্তু কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, নমিনেশন যখন দেবেন প্রার্থীরা, নমিনেশনের যে উইথড্রয়াল ডেট, সেই উইথড্রয়াল ডেটের একদিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম অ্যাড করা যাবে। ফলে এখনও কিন্তু জুডিশিয়াল অফিসারদের কাছে
বেশ খানিকটা সময় রয়েছে, ফলে আরও সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু বেরোবে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়াই যায়। এবং এবার ভোটের যে ঘোষণা, আজ বিকেল 4টের সময় যে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন ডেকেছে, একটা বিষয় পরিষ্কার, এই সাংবাদিক সম্মেলন কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার জন্যই ডাকা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে ভোট হবে তার উত্তর কিন্তু আজকে আমরা সকলেই পেয়ে যাব, সমগ্র পশ্চিমবঙ্গবাসী পেয়ে যাবে। এবং কয় দফায় ভোট হবে সেটাও জানা যাবে। কয় দফায় ভোট সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেমনটা তুমিও বলছিলে যে সময় বেশি নেই, খুব বেশি করা যাবে না। সমস্ত রাজনৈতিক দলগুলি যখন জ্ঞানেশপুরের সাথে কিছুদিন আগেই বৈঠক করেছিলেন, প্রত্যেকে 1 দফা বা 2 দফায় ভোট করানোর কথা বলা হয়েছে। এবং সেটা কতটা মান্যতা দেয় কমিশন কি সিদ্ধান্ত নেয়, সিইও দপ্তর সূত্রে খবর ছিল, সিইও দপ্তর সূত্রে এই বিষয়টা জানানো হয়েছে যদি 1 দফায় ভোট করানো যায়, কিন্তু সেটা কি আদৌ পসিবল হবে? সেন্ট্রাল ফোর্সের কত সংখ্যক সেন্ট্রাল ফোর্স একটা বড় ইস্যু। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কংগ্রেস নেতা। অধীর বাবু, আজকেই ভোট ঘোষণা এবং কত দফায় ভোট সেটা পরিষ্কার হয়ে যাবে, কংগ্রেস কতটা প্রস্তুত কি বলবেন? ছিলই আর কি, ভোট তো করতেই হবে। ভোটের প্রক্রিয়া হচ্ছে, নির্বাচন কমিশন ঘুরে যাচ্ছে, প্রধানমন্ত্রী ঘুরে গেল, ভোট ঘোষণার তো আমরা পদধ্বনি পেয়ে গেছি আগে। আজ বা কাল যখন ঘোষণা হবে, আমরা মানুষ ভোট দিতে পারুক, সন্ত্রাস মুক্ত ভোট হোক, ভয় মুক্ত ভোট হোক, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করুন। এবং নির্বাচন ঘোষণা করার আগে যাতে প্রত্যেকটা মানুষ, যারা বৈধ ভোটার, প্রত্যেকটা বৈধ ভোটার যেন ভোট দেওয়ার অধিকার পায়, তার ব্যবস্থা করতে হবে। ট্রাইব্যুনালে হয়তো হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে তো মানুষ গেলে সেখানটা কি ফয়সালা হবে? তারা কি ভোট দেওয়ার অধিকার পাবে না? তাহলে এতগুলো মানুষ যদি ভোট দিতে না পারে, তাহলে ভোটটাই বৈধ হবে না অবৈধ হবে, এটা তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ বিষয়টা কিন্তু আমার কাছে খুব জটিল লাগছে। ভোট ঘোষণা করতে পারে, কিন্তু ভোট ঘোষণা মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে না পারত, সে ভোট ঘোষণাটা কিন্তু কোশ্চেনের মুখে পড়া উচিত বলে আমি মনে করি। অধীর বাবু, ধন্যবাদ আপনাকে। অর্কদীপ্ত, এই জায়গাটাই এক তো অবশ্যই দফা যেরকম গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখনো তাদের এই বক্তব্যতেই আসছে যে আগে যাদের নিষ্পত্তি হলো না, তাহলে তারা এখন কি করবেন। অবশ্যই নাম তোলার একটা সুযোগ থাকছে, ট্রাইব্যুনালের ব্যাপার থাকছে, কিন্তু তারপরেও তাহলে কি এইদের বাদ দিয়েই ভোট ঘোষণা হয়ে যাচ্ছে বা ভোট হয়ে যাচ্ছে, এমন একটা জায়গা কিন্তু এখনো থেকেই যাচ্ছে। দেখো, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে যদি টেকনিক্যালি কথা বলা হয়, সেটা কিন্তু কমিশনের হাতে খুব একটা নেই, কারণ পুরো বিষয়টাই জুডিশিয়াল অফিসাররা দেখছেন এবং তাদের তত্ত্বাবধানেই কাজটা হচ্ছে। আমি একটু আগে যেটা বলছিলাম, আবারও সেই একই কথায় ফিরবো যে 15 লাখ 16 লাখ হয়ে গিয়েছে, তাদের লিস্ট বেরিয়ে যাবে। বাকি যেটা আছে সেই কাজটা করার চেষ্টা কিন্তু কত দ্রুততার সাথে করছেন জুডিশিয়াল অফিসাররা। এবং ভোট ঘোষণার সাথে এটার কোনো সম্পর্ক নেই, আজকের ঘোষণা হয়ে গেলেও কিন্তু এই কাজ চলতে থাকবে। উইথড্রয়াল, নমিনেশন উইথড্রয়ালের আগের দিন পর্যন্ত তালিকায় নাম অ্যাড করা যাবে, ফলে এখনো বেশ খানিকটা সময় রয়েছে। চেষ্টা করা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের তরফ থেকে যে যতটা দ্রুত সম্ভব এই কাজটা শেষ করা যায়। যাদের নাম বাদ পড়ছে তারা যদি ফার্দার চ্যালেঞ্জ করতে চান, সেক্ষেত্রে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এখনো কিন্তু সব জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করা হবে, যদিও এখনো কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। সবকটি জেলায় ট্রাইব্যুনাল গঠনের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, যদিও সেটা করা হবে। কারণ এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কেউ অ্যাপিল করার জায়গায় নেই। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোবে, সেখানে যারা ডিলিটেড তারা অ্যাপিল করতে চাইলে অ্যাপিল করতে পারেন। ফলে এখনো কিন্তু ট্রাইব্যুনাল যেমন গঠন হয়নি, অ্যাপিল করার জায়গাতেও এখনো কিন্তু কেউ নেই। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পরেই অ্যাপিল করবে। সুতরাং সেই 60 লাখের নথি নিষ্পত্তির কাজটা কিন্তু কমিশনও চাইছে, এমনটাই খবর কমিশন যে দ্রুত হয়ে যাক। ফলে এখন দেখার জুডিশিয়াল অফিসাররা কত দ্রুত এই কাজটা শেষ করতে পারেন এবং সেই মোতাবেকই কিন্তু নামগুলো অ্যাড হতে থাকবে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। আর যখন আজকেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং কত দফায় সেটাও পরিষ্কার হয়ে যাবে, আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নিচ্ছিলাম। ফিরহাদ হাকিম কি বললেন শোনাই। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে। পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।